প্রিয় দর্শকরা, সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে কপির চারা প্রক্রিয়াকরণ। কপির চারা কিভাবে উৎপাদন হয়। আমরা আজ এসেছি খেতে কৃষকরা কিভাবে কপির চারা উৎপাদন করে সেটি দেখতে। তো আপনাদেরকে আমরা দেখাবো। তো আমাদের দেশের বৃহৎ একটা অংশ জুড়ে আছে ফুলকপির অবদান। তো এই ফুলকপির বাজার কোনো সময় ভালোও থাকে, কোনো সময় খারাপও থাকে। তো তারপরেও কত কষ্ট করে আমাদের কৃষকরা এই ফুলকপির চারা উৎপাদন করে, তারপরে সেই চারা থেকে ফুল ফলায়, তারপরে সেই কপি বাজারজাতকরণ করে। অনেক কষ্টের পরে আমাদের হাতে আসে। তো আমরা সেটি দেখব। দেখুন কিভাবে এই কাজটি চলছে। আমাদের গ্রামের কৃষকরা কাজটি করছেন। তো এখানে যে জাতটি ব্যবহার করা হয়েছে, এখানে ফুলকপির যে জাতটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে স্নো বক্স। এই জাতটি তারা ব্যবহার করেছেন। এটি বাজারে খুবই চলমান। তো আমরা এখন দেখব যে কিভাবে এই মাদাটা পর্যায়ক্রমে তৈরি হয়েছে। দর্শকরা, প্রথমে এই ক্ষেতটির অবস্থা ছিল এমন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে চাষ দিয়ে মাদাটি এইভাবে তৈরি করা হয়েছে। ভিতরে ফাঁকা রাখা হয়েছে যাতে জল নিষ্কাশন ব্যবস্থা করা যায়। তো এই পর্যায়ক্রমে এই যে সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে, যার ফলে কোনো প্রাণী এটি নষ্ট করতে পারবে না। তো এরপরে এই যে পাশনি দিয়ে একটু সমান করা হয়। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গর্ত করে এর ভিতরে একটা করে বীজ দেওয়া হয়েছে, কারণ এই বীজটির মূল্য অতি বেশি। প্রিয় দর্শক বন্ধুরা, এত কষ্টের পরে এই চারাগুলো তারা উৎপাদন করে। তো আমরা তাদের জন্য একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করা যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন।